নমস্কার বন্ধুরা, আরও একটা নতুন ভিডিওতে সবাইকে জানাই স্বাগত। তো দেখতে পাচ্ছ এখন কিন্তু আমি ব্যাগ গুছাচ্ছি, মানে রেডি হচ্ছি। তোমাদেরকে বলেছিলাম যে আমরা একদিন পরেই যাব ঘুরতে বেরিয়ে যাব। তো সেই কারণে কিন্তু আমাদের ব্যাগ সব রেডি করা হয়ে গেছে, প্রায় গুছানো শেষ। তো এই যে দেখো আমাদের এই যে একটা ব্যাগ, এই যে ব্যাগটা খুব ভারী, দিতে পারছি না। তো এই যে ব্যাগ, এই যে ব্যাগ, এই যে ব্যাগ, আরও একটা বাইরে চলে গেছে খাবারের ব্যাগ। তো আমরা পুরো রেডি, আর আমরা কিন্তু এখনই বেরোচ্ছি। তো চলো আমরা কোথায় যাচ্ছি তোমাদেরকে তো সবটাই দেখাবো। চলো। আর আমাদের অটো আসবে, যেহেতু আরো কটা ব্যাগ আছে। তো আমাদের রাস্তা আর ব্যাগগুলো কিন্তু বেশ ভারী হয়েছিল, তাই কিন্তু আমার একার দ্বারা এই ব্যাগগুলো নিয়ে যেতে বেশ সমস্যা হচ্ছিল। তাই জন্য এই যে বড়মশাইকে ডাকলাম, তো বড়মশাই এসে এখন ব্যাগগুলো বের করবে। তো চলো আমরা এখন যাই, দেখতে থাকো। আর এবার কিন্তু ঘুরতে যাচ্ছি বেশ অনেকটাই দূরে, আমাদের পশ্চিমবাংলার বাইরে। আর কোথায় যাচ্ছি তোমরা তো অবশ্যই দেখতে পাবে। তো চলো, এখন এই যে সব রেডি হয়ে গেছে, এখন সব লাগেজগুলো নিয়ে বাইরে যাব, আর অটো আসলে আমরা বেরিয়েও যাব। অটো তো চলে এসছে, দেখতেই পাচ্ছ অটো দাঁড়িয়ে রয়েছে রাস্তায়। তো আমি এই যে মাকে প্রণাম করে এখন মন্দিরে একটু প্রণাম করে তারপরে এখন বেরোবো। আর বাবুকে প্রণাম করা হয়ে গেছে, বাবু যেহেতু মাঠে চলে গেছে ওই জন্য বাবুকে আগে প্রণাম করে নিয়েছিলাম। তো এবার যাচ্ছি মন্দিরে এই যে প্রণাম করতে। তো মন্দিরে প্রণাম করে এখন আমরা বেরিয়ে যাব। তো এখন চলে এসেছি বনগাঁয়, দেখতে পাচ্ছ বনগাঁয় চলে এসেছি এই যে। তো আমরা তো এখন স্টেশনে পৌঁছে গেছি। তো আগের যে ট্রেনটা ছিল সেটা একটুর জন্য পাইনি, ট্রেনটা বেরিয়ে গেছে। তো আমরা পরের ট্রেনটাই ধরবো। আর এর মধ্যে কিন্তু আমার বোন আর ভাইও চলে এসেছে আমাদের সঙ্গে দেখা করতে। তো এই যে আমার বোনকে তো তোমরা সবাই চেনো, আর নতুন করে চেনানোর কিছু নেই, আমার ছোট বোন। আমার বোন কিন্তু এসেছিলো আমাদের সঙ্গে দেখা করতে, আবার কিন্তু আমার ছোট বোন হয়ে আমাদের ঘুরতে যাওয়ার জন্য আবার পয়সাও দিল কিন্তু। তো দেখতে পাচ্ছ এই যে আমার হাতে পয়সা গুঁজে দিয়েছে আমার বোন। তো এখন বড় দিদি হয়ে গেছে বললেই চলে। তো এখন ছোট ছিল, যেহেতু আমরা যখন বড় ছিলাম বাড়িতে তখনও ছোট ছিল। তো এখন বাড়ির বড় দিদি হয়ে গেছে, সবার দায়িত্ব পালন করা শিখে গেছে ও। তারপর কিন্তু স্টেশনে আসতেই আমার ছেলে চোখ পড়েছে ফলের দিকে, আর ও তো এইসব ফল খেতে খুব ভালোই বাসে, বিদেশি ফল। তো সেটা দেখে এখন ডাকাডাকি করছিল। তো আমি আর মনি সেখানে যাচ্ছিলাম তো ফলগুলো দেখার জন্য। গিয়ে দেখলাম সত্যি ফলগুলো খুব সুন্দর লাগছিল, আর সেখান থেকে কিন্তু আমরা কিছুটা ফল নিয়েওছি। তো আমার ছোটো বোনেরও খাওয়ার ইচ্ছা ছিল, আর আমার ছেলে তো এই ফল দেখলে পাগল হয়ে যায়, ও সব রকম ফলই নেবে। তো ওই কারণে কিন্তু কয়েক রকম ফল ওর বাবা নিয়েছিল এখান থেকে। আর ফলগুলো সত্যি দেখো দেখতে কতটা সুন্দর লাগছে, ঝুড়িতে কালারফুল একদম সুন্দর করে সাজানো ছিল ফলগুলো, খুবই সুন্দর লাগছিল দেখতে। কয় রকমের ফল আছে এখানে? চার রকম চেরি, খেজুর আর 4 রকমের, 4টে নিয়েছি, 4 রকমের। তো অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে এখন চলে আসছে শিয়ালদার ট্রেন। তো এই যে দেখতে পাচ্ছ ট্রেন ঢুকছে, আমরা এই ট্রেনে এখন উঠে শিয়ালদা যাব। তো শিয়ালদার থেকে আবার যেতে হবে হাওড়া। তো ট্রেনটা ফাঁকাই আছে, তো চলো এখন ট্রেনে উঠা যাক। ট্রেনে যে ভাইও কিন্তু আমাদের সঙ্গে ব্যাগগুলো তুলছিল, যেহেতু আমাদের অনেকগুলো ব্যাগ হয়ে গেছিলো। আর আমরা কিন্তু যাচ্ছিলাম আমার ছেলেকে ধরে 6 জনা, তো একসঙ্গে যাচ্ছিলাম আমরা। তো আমাদের ব্যাগ অনেকগুলো হয়ে গেছে। তো এই যে ভাই কিন্তু এখন ব্যাগগুলো তুলে দিচ্ছিল উপরে। আমাদের বনগাঁ থেকে কিন্তু শিয়ালদা ট্রেনে বেশ ভিড় হয়, ওই জন্য কিন্তু ব্যাগগুলো আগেই সব আমরা তুলে দিচ্ছি উপরে, না তো পরে কিন্তু এখানে জায়গা থাকবে না একটুও। তোর জন্য ঠিক আছে, টাটা করে দে। দেখা করে ধরছি, তোর মুখ দেখা যাচ্ছে। ভাবলাম শালিকে নিয়ে যাবো কিন্তু পারলাম না, নিয়ে গেল না, হিংসার জ্বালায়। ঠিক আছে ভাই, কই টাটা, চলে যা। টাটা। হ্যাঁ যা, ট্রেন ছেড়ে দেবে এখনই। যা চলে যা, টাটা দিচ্ছি তো। হ্যাঁ, তো আমাদের শিয়ালদা থেকে ট্রেন ছেড়ে দিয়েছে, আর ট্রেনে উঠতে উঠতে এদিকে একদম গন্ডগোল শুরু হয়ে গেছে সিট নিয়ে। তো দেখতেই পাচ্ছ এই যে ইনি একজন পেশায় অ্যাডভোকেট, তো ওই কারণে কিন্তু উনি সিটটা একদম দখল করে বসে রয়েছে, একটু সিটটা ছাড়বে না, এই নিয়ে কিন্তু ঝগড়া অশান্তি চলছিল ট্রেনের মতো। তো আমরা এখন পৌঁছে গেছি শিয়ালদা স্টেশনে, আর স্টেশনে নেমে কিন্তু এখন আমরা কুলিকি ডেকে এই যে আমাদের লাগেজগুলো তুলে দিচ্ছি। তো আমাদের কিন্তু অনেকগুলো লাগেজ ছিল ব্যাগ, তো ওই কারণে কিন্তু আমরা সব কুলিকে দিয়ে দিচ্ছি, এখন কুলি নিয়ে যাবে। তো এখন যাব হাওড়া স্টেশনে। তো চলো, তো শিয়ালদা স্টেশন থেকে এখন বেরিয়ে আমাদেরকে কিন্তু ধরতে হবে ট্যাক্সি বা বাস, যাই পাই। তো চলো দেখি ওখানে গিয়ে ট্যাক্সি বা বাস কিছু একটা ধরবো, হয়তো বাস ধরবো না, ট্যাক্সি ধরবো, যেহেতু আমাদের কাছে অনেকগুলো ব্যাগ রয়েছে, তো বাসে করে নিয়ে যাওয়া যাবে না। তো আমরা ট্যাক্সি ঠিক করলাম, তো ট্যাক্সিতে উঠে পড়েছি, আর দুজনা গেছে বাসে, যেহেতু ট্যাক্সিতে 3 জনের বেশি 4 জনের বেশি নেবে না। তো আমরা উঠেছি
গেছিলাম ট্যাক্সিতে, আর ওরা গেছিলো, দুজন ছেলে গেছিলো বাস। তো এই যে দেখতে পাচ্ছ আমরা হাওড়ার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আর হাওড়ার ব্রিজ কে না চেনো, সবাই চেনো হাওড়ার ব্রিজ, কম বেশি সবাই চেনো। তো এই যে হাওড়ার ব্রিজের উপর দিয়ে যাচ্ছি এখন। তো হাওড়া স্টেশনে যাই, তারপরে আবার দেখা হবে। তো চলো দেখতে থাকো তোমরা ভিডিওটা। তো দেখতে দেখতে চলে আসলাম আমরা হাওড়া স্টেশনে। আমাদের কিন্তু ট্যাক্সি থেকে এখানেই নামিয়ে দিয়েছিল। তো আমরা এখন হাওড়া স্টেশনের ভিতরেও চলে এসেছি। এখানে এসে একটু খাওয়া দাওয়া করে রেস্ট নিয়ে তারপরে আমাদের ট্রেনের টাইম হয়ে গেছে। তো এখন আমরা আবার যেই প্ল্যাটফর্মে ট্রেন দিয়েছে আমাদের 8 নম্বরে, তো আমরা সেখানেই যাচ্ছি। তো ট্রেন এখনও ঢোকেনি। তো এই যে ট্রেন ঢুকেও গেছে, আমরা এসে একটুক্ষণ দাঁড়িয়েও ছিলাম। তো এরই মধ্যে ট্রেনও ঢুকে গেছে। তো চলো এখন ট্রেনে উঠবো। ট্রেন না ঠিক নেই। তো আমরা তো ট্রেনে উঠে গেছি, আর ট্রেনে উঠে আমাদের সিট খুঁজে ঠিকঠাকভাবে বসেও পড়েছি। আর এখন কিন্তু প্রায় সন্ধ্যা সন্ধ্যা লাগবে হয়ে গেছে। তো সন্ধ্যা হয়ে গেছে প্রায়। তো আর আমরা কোথায় যাচ্ছি সেটা তুমি দেখতে হলে দেখতে হবে আমাদের নেক্সট ভিডিও। তো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিও। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। তো দেখা হবে পরবর্তী ভিডিওতে।